1447 হিজরি পবিত্র জমাদাল উলা মাসের আজকে 9 তারিখ দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা সালাত জুমাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ করে আসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, ব্যবস্থা করে দিয়েছেন। সে মহামনিদের দরবারে তার কালামের ভাষায় তার শিখিয়ে দেওয়া ভাষায় আমরা সকলে মুহাম্মদের সাথে উদ্দেশ্যের সাথে পাঠ করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিনের যে সুন্নতগুলো আছে এর মধ্যে অন্যতম একটা বড় সুন্নত হলো জুমার দিন বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। জুমার দিন বেশি বেশি কি পাঠ করা, যে আকসিরু ফিহা সালাত, যে তোমরা জুমার দিন বেশি বেশি আকসিরু ফিহা সালাত আলাইয়া ওয়া মা উম্মতের গণমানেরা, তোমরা জুমার দিন বেশি বেশি আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো, সালাত এবং সালাম পাঠ করো। ওয়াইদা সালাওয়াতুকুম মারুদাতুন ইলাইয়া, তোমাদের সালাত এবং সালাম দরুদ শরীফগুলো আমার কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। কিন্তু জুমার দিন বেশি বেশি আমরা কি পাঠ করব? দরুদ শরীফ পাঠ করব। সব সময় পাঠ করব, জুমার দিন বেশি বেশি। এবং আল্লাহ রাসূলের সাথে দরুদ শরীফ পাঠ করতে হবে মুহাব্বত নিয়ে, আন্তরিকতা নিয়ে, ইখলাস নিয়ে, ভক্তি শ্রদ্ধা নিয়ে। যেটা একটু আদব সহকারে, এখানে আদব করতে হবে, আদব সহকারে করতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করেন। আল্লাহ তাআলা দরুদ শরীফ পাঠ করেন মানে আল্লাহ তাআলা অজস্র রহমত বর্ষণ করতে আছেন। সাহাবায়ে কেরামরা ফেরেশতাগণ দরুদ শরীফ পাঠ করেছেন মানে আল্লাহ রাসূলের জন্য উচ্চ মর্যাদার জন্য আল্লাহ তাআলা দোয়া করছেন। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ঈমানদাররা, তোমরাও কি করো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার রাসূলের উপর তোমরা যথাযথভাবে সুন্দরভাবে ভক্তি শ্রদ্ধা নিয়ে, ভালোবাসা নিয়ে যে সালাত এবং সালাম পেশ করো। সুবহানাল্লাহ। তাহলে দরুদ শরীফ এমন একটা আমল যেটা আল্লাহ তাআলা করেন, আল্লাহ ফেরেশতারা করেন, এবং ইমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। এবং আল্লাহ রাসূলের দরুদ শরীফ সংক্রান্ত অনেক কথা আছে। একটা জুমার দিনের সুন্নতগুলোর মধ্যে, গুরুত্বপূর্ণ সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত হলো আল্লাহ রাসূলের উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ রাসূল বলেছেন যে আফদালু আইয়ামিকুম ইয়াউমুল উসবুই ওয়াল জুমআ, সপ্তাহের দিনগুলোর মধ্যে তোমাদের জন্য সবচেয়ে বড় দিন হলো, মর্যাদাপূর্ণ দিন হলো জুমার দিন। ফাকসিরু ফিহা সালাত আলাইহি, তোমাদের তোমরা আমার প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো আর তোমাদের দরুদ শরীফ গুলো আমার কাছে পৌঁছে দাও। তো আমরা এই আমলটি সবাই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক করুন, আমিন। তোমাদের আজকে যে আমরা যেটা আলোচনার জন্য নিয়োগ করেছি সেটা হলো যে ঈমানের যে সমস্ত বিষয়গুলোর প্রতি ঈমান আনতে হয় এ সংক্রান্ত আমরা গত জুমার এক সপ্তাহে বলেছিলাম যে আল্লাহর প্রতি ঈমান, আসমানি কিতাবের প্রতি ঈমান এবং ফেরেশতাকুলের প্রতি ঈমান, এ সংক্রান্ত সংক্ষিপ্ত কথা আমরা বলেছিলাম। তো আজকে আমরা যে সমস্ত বিষয়ের উপর ঈমান আনতে হয় এর মধ্যে আরেকটা অন্যতম বিষয় হলো পরকালের প্রতি ঈমান। এটার উপর এই সংক্রান্ত কিছু কথা সংক্ষেপে যে সময় একটু আমাদের সামনে আছে আমরা এই সংক্রান্ত আলোচনা করার চেষ্টা করব। এখন আমরা যে বলেছিলাম ঈমানে মুফাসসাল, যেটা আমরা বলে থাকি, এটা হচ্ছে মূল বিষয়গুলো আকায়েদের সারসংক্ষেপগুলো এখানে আনা হয়েছে। যে সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনতে হয় সেটা হচ্ছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এখানে সাতটা বিষয়ের উল্লেখ আছে। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনলাম, কার প্রতি ঈমান আনলাম? আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আসমানি কিতাব নাযিল করেছেন 107টি, 100খানা ছোট ছোট এবং 4খানা বড় বড়, এগুলোর প্রতি ঈমান আনলাম। চতুর্থ হলো ওয়া রুসুলিহি, আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলের প্রতি ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, পঞ্চম হলো যে পরকালের প্রতি ঈমান আনলাম।
ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি, ষষ্ঠ হলো তকদীরের ভালো মন্দের প্রতি ঈমান আনলাম। সপ্তম হলো ওয়াল বাসিকাতিল মাউত, যে মৃত্যুর উপর আবার আমাদেরকে জীবিত করা হবে, পুনরুত্থান করানো হবে, সেটার প্রতি ঈমান। তো এই সংক্রান্ত আমরা এই বিশেষ 7টা বিষয়ের মধ্যে একটা বিষয় আমরা আজকে আলোচনার জন্য নির্ধারণ করেছি, সেটা হলো পরকালের প্রতি ঈমান। এটা যে এখানে বিস্তারিত বলে আমরা শেষ করতে পারবো নয়, কিছু মৌলিক কিছু বিষয় আমরা আলোচনার জন্য চেষ্টা করবো যে সংক্ষিপ্ত পরিসরে। কোরআন কারীমে সূরা আল বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালের প্রতি দৃঢ়ভাবে ঈমান পোষণ করে, দৃঢ়ভাবে বিশ্বাস পোষণ করে। ঈমানের অপরিহার্য দিক হলো কিয়ামত দিবসে বিশ্বাস করা, যে অবশ্যই কিয়ামত হবে, পরকাল সংঘটিত হবে, দুনিয়ার জীবন শেষ জীবন নয়, পরকাল সংঘটিত হবে। যে এটার উপর ঈমান আনা ঈমানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। এবং পরকালের জীবনটা কিরকম, দুনিয়ার জীবনটা কিরকম, যেটা আমি আগে বলেছিলাম, হাদিস শরীফে আল্লাহ রাসূল মধ্যে উদাহরণ দিয়ে বলেছেন যে আখিরাতের তুলনায় দুনিয়া হলে যে আপনি মহাসাগরের মধ্যখানে আছেন, এই সাগর মহাসাগরে আপনার একটা আঙ্গুল ডুবাইছেন, আঙ্গুল দিয়েছেন, সে আঙ্গুলের মাথায় যেটুকু ফাঁদি আসছে সেটা হচ্ছে যে দুনিয়া, সেটা হচ্ছে কি দুনিয়ার জীবন। আপনি আপনার আঙ্গুলটা মহাসাগরের মধ্যে ডুবাইছেন, সেই ডুবানোর পরে আঙ্গুলের মাথায় যেটুকু ফাঁদি আসছে সেইটা হচ্ছে দুনিয়ার জীবনের তুলনা। তাহলে এই তুলনায় এখন সাগর মহাসাগর, এটা হচ্ছে পরকাল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে পরকাল। তাহলে পরকাল যে এটা যদিও আল্লাহ রাসূল এভাবে উদাহরণ দিয়েছেন, কিন্তু মুহাদ্দিসিনেরা বলেন যে পরকালের জীবনের কোনো সীমানা নেই, এটার কোনো সমাপ্তি নাই, শেষ নাই। যে সাগরের কুল কিনারা যেমন নেই, তেমনি পরকালের জীবনেরও কোনো তুলনা নাই, সীমানা নাই, শেষ নাই। তাহলে পরকালের জীবন অনন্তশীল জীবন। কাজেই আমরা এই দুনিয়ার অনেক জীবন, সামান্য জীবন, যে একটা আঙ্গুল সাগরের মধ্যে ডুবালেন, তারপর সাথে যে পানিটুকু আছে সেটাই হচ্ছে দুনিয়ার জীবন। এটা যদিও হাজার হাজার বছর হচ্ছে দুনিয়ার জীবন, কিন্তু এই পরকালের তুলনায় ওই আঙ্গুলের মাথা দিয়ে আসা যে পানি, সেটার পরিমাণে হচ্ছে দুনিয়ার জীবন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, যে পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ ফিরাতে তোমাদের জন্য কোনো কল্যাণ নাই। বড় কল্যাণ হচ্ছে এই ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহ, সবচেয়ে বড় সৎ কাজ হচ্ছে এই আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতি ঈমান আনা। এই পরকালের প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় সৎ কাজ। তো পরকালে এখন অনেক মানুষ পরকালকে বিশ্বাস করে। তো পরকালে যারা অবিশ্বাস করে, অবিশ্বাসীরা এরা কাফের এবং এরা পথভ্রষ্ট, এরা দূর বিভ্রান্তির মধ্যে তারা নিয়োজিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন ওয়া ইয়াকুফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। যারা আল্লাহকে অস্বীকার করে, পরকালকে, আল্লাহর ফেরেশতাগণকে অস্বীকার করে, আসমানী কিতাবগুলোকে অস্বীকার করে, আল্লাহর পয়গম্বরদের প্রতি কুফরি পোষণ করে এবং পরকালকে অস্বীকার করে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা সাংঘাতিকভাবে বিভ্রান্ত, পথভ্রষ্ট। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তাহলে যারা পরকাল অস্বীকারী তারা পথভ্রষ্ট এবং বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত। কোরআনুল কারীমের এ সংক্রান্ত অনেক
আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন والذين كفروا بآيات الله ولقائه যারা আল্লাহ তাআলার আয়াতগুলিকে অস্বীকার করে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়াকে অস্বীকার করে অর্থাৎ পরকালকে অস্বীকার করে বলে হয় উলাইকা ইয়াইসু মির রাহমাতি এরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত মাহরুম ওয়া উলাইকা লাহুম আযাবুন আলীম এরা শুধু আল্লাহর রহমত থেকে বঞ্চিত তা নয় এদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি এই পরকাল সম্পর্কে বাস্তববাদীদের ধারণা যে আমাদের এই বিশ্বে এই দুনিয়ায় আমাদের দেশেও অনেক নাস্তিক আছে বাস্তববাদী আছে এরা বলে যে যেটা বাস্তব যেটা আমরা দেখছি এটাই যে পরকাল সম্পর্কে এদের ধারণা কি পরকাল এদের ধারণা পরকাল বলতে কিছু নাই নাউযুবিল্লাহি মিন যালিক পরকাল বলতে কিছু নাই এদের ধারণা হচ্ছে আল্লাহ তাআলা তাদের এই কথাটা এই ধারণাটা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন وقالوا ما هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما يهلكنا إلا الدهر বাস্তববাদীদের ধারণা কি তাদের মনন তাদের খেয়াল কেমন সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে বাস্তববাদীরা বলে যে আমাদের জীবন তো এই দুনিয়ার জীবন ওই আমাদের জীবন আমরা মরি আর বাঁচি মহাকালই আমাদেরকে ধ্বংস করে দেবে অতএব আর কোনো পরকাল বলতে আর কিছুই নেই নাউযুবিল্লাহ মহাকাল আমরা ধ্বংস হয়ে যাব মহাকাল আমাদেরকে ধ্বংস করে দেবে আমরা মরি আর বাঁচি এই দুনিয়ার জীবনে যা আছে এটাই হচ্ছে আমাদের জীবন এর বাইরে আর কোনো জীবন নেই এটা হচ্ছে তাদের ধারণা বাস্তববাদীদের ধারণা এদের পুরো খাদ্যজ্ঞানহীন এরা হচ্ছে এদের পুরো জ্ঞান দেন এরা স্থূল জ্ঞান সম্পন্ন এবং এরা অনুবাদ করে এই কথা বলে অনুবাদে হচ্ছে এদের অনুবাদ যেটা আছে সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই বাস্তববাদীদের এই অনুবাদের কথা বর্ণনা করে কোরআনে কারীমে ইরশাদ করেন ওয়ালাহুম বিযালিকা মিন ইলমিন ইনহুম ইল্লা ইয়াযুন্নুন আল্লাহ তাআলা বলেন এই বাস্তববাদীদের কোনো জ্ঞান নাই এরা কাণ্ডজ্ঞানহীন এরা স্থূল জ্ঞান সম্পন্ন এরা কল্পনা প্রসূত কথা বলে তা অনুবাদ হচ্ছে এদের এরা শুধুই অনুবাদ করে থাকে তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নাস্তিকদের প্রতি কাফিরদের প্রতি অনুবাদকারীদের প্রতি একটা জিজ্ঞাসা ছুড়ে দিয়েছেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাইইন তারা কি কোন স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে তারা কি কোনো কিছুর সংস্পর্শ ছাড়াই সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা আমুল খালিকুন আল্লাহ তাআলা তাদেরকে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেনই কোনো কিছু একটাই সৃষ্টি হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন যালিকুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া খালিকু কুল্লি শাই তিনি তোমাদের প্রতিপালক লা ইলাহা ইল্লা হু তিনি ছাড়া কোনো ইলাহ নাই খালিকু কুল্লি শাই তিনি সমস্ত কিছুর একমাত্র স্রষ্টা ফাবুদু অতএব ও বিশ্ববাসী ও জগৎবাসী তোমরা একমাত্র তার ইবাদত করো তার গোলামি করো বন্দেগী করো কবি আবুল আলা আল মুআররি তিনি একজন বংশীয় বিখ্যাত কবি তিনিও তার কবিতার মধ্যে এই নাস্তিকদের প্রতি এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি তার কবিতার মধ্যে বলেছেন فإن المنجم والطبيب كلاهما لا تحشر الأجساد وقلت إليكما إن صح قولكما فلست بخاسر أو صح قولي فالخاسر إليكما তিনি বলেন فإن المنجم জ্যোতিষীরা তার্কবিদরা নাস্তিকরা এবং চিকিৎসা বিজ্ঞানীরা ওয়াত্তাবিরা কেলাহুমা এরা দুজনই বলে থাকে যে লা তুহশারুল আজসাদ এই দেহগুলো ধ্বংস হবে না পরকাল সংঘটিত হবে না ফাকুলতু ইলাইকুমা কবি বলেন আমি তোমাদের দুইজনকেই বলছি ইন সাহহা কাউলুকুমা যদি তোমাদের কথা সত্য হয় সঠিক হয় ফালাস্তু বিখাসিরিন তাহলে আমার কোনো
নাই, আমি আমার কোনো ক্ষতি হবে না। আও সাহহা কাওলি ফাল হাসিলু ইলাইকুমা, আর যদি আমার কথায় সঠিক হয়, বাস্তব হয়, তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হবে। তো যে কবির এই কথাটিও তো আল্লাহ তাআলার মর্মার্থ। তাহলে যে এই যে পরকাল অবশ্যই সংঘটিত হবে, যে দুনিয়ার জীবন আসল জীবন নয়, এই দুনিয়ার জীবনের পরে মৃত্যু হবে, এই মৃত্যুর পর আবার পুনরুত্থান সংঘটিত হবে। এটার প্রতি তার ঈমান নাই, সে কাফের, সে নাস্তিক, সে খোদাদ্রোহী, যে সে সাংঘাতিকভাবে ভুল পথভ্রষ্টতায় নিমজ্জিত রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে কতগুলো বিষয়ের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস থাকতে হবে, করতে হবে। এর মধ্যে একটা হলো যে মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস, যে আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর পর আবার অনন্ত শিখর কবরের জিন্দেগি অতিবাহিত হওয়ার পর আবার আল্লাহ রাব্বুল আলামিন পুনর্জীবিত করবেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুম্মা ইন্নাকুম ইয়াওমান বা'দা যালিকা লামাইয়িতুন, ও দুনিয়াবাসী, তোমরা এরপরে যে আল্লাহ তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, যে নানান উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, বলছেন যে সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, এরপরে অবশ্যই তোমরা মৃত্যুবরণ করবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, অথবা তোমাদেরকে কিয়ামত দিবসে আবার পুনরুজ্জীবিত করা হবে, তোমাদেরকে আবার চিন্তা করা হবে, জীবিত করা হবে। তো এই মৃত্যুর পর পুনরুত্থানকে নাস্তিক, কাফের এবং বাস্তববাদীরা অস্বীকার করে। তাদের কথা কিরকম, যে সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করছেন। তাদের কথাগুলো কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন এভাবে, লাকাদ উইদনা নাহনু ওয়া আবাউনা হাযা মিন ক্বাবলু ইন হাযা ইল্লা আসাতিরুল আউয়ালিন, আমাদেরকে যে ওয়াদা দেওয়া হচ্ছে, এইরকম ওয়াদা আমাদের পূর্বপুরুষদেরকেও দেওয়া হয়েছিল। আমাদেরকে এবং আমাদের পূর্বপুরুষদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, ইতিপূর্বে দেওয়া হয়েছিল, এটা প্রাচীন লোকদের কল্পকাহিনী ছাড়া আর কিছুই নয়। নাউযুবিল্লাহ। এরা এই নাস্তিকরা বলে যে এই পুনরুত্থান বলতে কিছুই নাই, এটা আমাদেরকে যেমন দেওয়া হচ্ছে, আমাদের পূর্বপুরুষদেরকে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে শুধু প্রাচীন লোকদের কল্পকাহিনী, এছাড়া কিছুই নয়। এবং তারা এই সম্পর্কে একটা যুক্তি পেশ করে। তাদের যুক্তি কিরকম সেটাও আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম ওয়া কুনতুম তুরাবান ওয়া ইযাবান ইন্নাকুম মুখরাজুন তুরাবান ওয়া ইযাবান ইন্নাকুম মুখরাজুন হায়হাতা হায়হাতা লিমা তুআদুন। এই নাস্তিকরা বলে তোমাদেরকে কি এই ওয়াদা দিচ্ছে, আয়াইদুকুম আন্নাকুম ইযা মিতুম, যখন তোমরা মৃত্যুবরণ করবে এবং তোমরা মৃত্যু অস্থিতে পরিণত হয়ে যাবে, আবার তোমাদেরকে পুনরুজ্জীবিত করা হবে। হায়হাতা হায়হাতা লিমা তুআদুন, এই প্রতিশ্রুতি অত্যন্ত দুরূহ ব্যাপার, এটা মোটেই সংগঠিত হওয়ার মতো নয়। তারা এরকম যুক্তি যেগুলো মাটি হয়ে গেছে, অস্থিতি পরিণত হয়ে গেছে, পচে গলে ধ্বংস হয়ে গেছে, এগুলো আবার কিভাবে পুনরুজ্জীবিত হবে, তার নাস্তিকরা এই মতবাদ পোষণ করে। তো তারা তাদের অনুসারীদের কাছ থেকে, অধীনস্থদের কাছ থেকে জিজ্ঞাসা করে যে তোমাদের কি এই রাসূল এই ওয়াদা দিচ্ছেন, এই ওয়াদা পেশ করেছেন? পূর্বের কাফিরদের অনুসরণ করে মক্কার কাফির মুশরিকরাও এরকমের কথা রাসূলকে বলতে লাগলো। তারা বলল, আইদা মিন্না ওয়া কুননা তুরাবান ওয়া ইযাবান আইন্না লামুবউসুন, আমরা যখন মরে যাব, কিংবা আমরা যখন মরে যাব, আমরা মাটি অস্থিতে পরিণত হয়ে যাব, এরপরে কি আবার আমরা পুনরুজ্জীবিত হব? অর্থাৎ মক্কার কাফিররাও এটা অস্বীকার করতে লাগলো। তাহলে যে নাস্তিক, মুশরিক, কাফের, এরা পরকালকে স্বীকার করার পরকালে অস্বীকারী। তো আল্লাহ রাব্বুল আলামিন
অবশ্যই পুনরুত্থান ঘটাবেন। এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন রকমের উদাহরণ দিয়েছেন কোরআনে কারিমে। মানুষ সৃষ্টির উদাহরণ দিয়ে বান্দাদেরকে বোঝাচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, যদি পুনরুত্থানে তোমাদের সন্দেহ হয় তাহলে তোমরা জেনে রাখো যে ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, সুম্মা মিন নুতফা, অথবা বীর্য থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা মিন আলাকা, অথবা তোমাদেরকে আমি জ্বলন্ত রক্তপিণ্ড থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, সুম্মা মিন মুদওয়াতিন মুখাল্লাকাতিন, অথবা তোমাদেরকে আকৃতি বিশিষ্ট গোষ্ঠ থেকে সৃষ্টি করেছি, ওয়া বাইরি মুখাল্লাকাতিন, বা আকৃতিবিহীন গোষ্ঠ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, লিনুবাইয়িনা লাকুম, যাতে তোমাদের কাছে আমি স্পষ্ট করে বর্ণনা করি, ওয়াল মুদিল্লু ফিল আরহাম, আর তোমাদেরকে কিছুদিন জরায়ুর মধ্যে আমি অবস্থান করাই, আমার আশা, আমার ইচ্ছা অনুসারে, আমি আমার ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে জরায়ুতে মায়ের মাতৃগর্ভে তোমাদেরকে অবস্থান করাই, সুম্মা নুখরিজুকুম তিফলা, অথবা তোমাদেরকে আমি শিশু হিসাবে তোমাদের মায়ের গর্ভ থেকে তোমাদের প্রসব ঘটাই, তোমাদেরকে বের করে আনি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি। তো যেখানে এতগুলো কাজ করা, আর কোরআন কারীম পড়তে আল্লাহ তাআলা বলেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদেরকে পুনর্বার সৃষ্টি করা কঠিন নাকি আসমান এবং জমিনকে, আসমানকে কুটিবিহীন দাঁড়িয়ে রাখা কঠিন, সেটা তোমরা ভেবে দেখো। যিনি এই কুটিবিহীন আকাশকে যে দাঁড়িয়ে রেখেছেন, তুলে রেখেছেন, যিনি এত বড় মহাশক্তিধর, তিনি তোমাদেরকে সৃষ্টি করার পর পুনর্জীবিত করতে, এটা তার জন্য কোনোই কঠিন কাজ না, এটা তার জন্য অত্যন্ত সহজ। জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের কাছে আরো প্রশ্ন করছেন, মানুষকে বলছেন যে এই আয়াহসাবুল ইনসানু আল্লাম নাজমা ইদামান, মানুষ কি মনে করে যে আমি যে কখনোই আমি তাকে তার অস্থিগুলোকে একত্রিত করতে পারবে না, ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, যিনি সমস্ত মানুষের আঙ্গুলিগুলোকে কি করেছেন, স্থির করেছেন, যে প্রত্যেক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সর্বশেষ মানুষ পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন মানুষের যে দুইজন মানুষের হাতের রেখাগুলোকে একরকম করেন নাই, একজনের হাতের রেখা এক রকম, এজন্য যখন আঙ্গুলের ছাপ নেওয়া হয় একজনের আঙ্গুলের ছাপের সাথে কখনো আরেকজনের আঙ্গুলের ছাপ মিলিত হয় না। সুবহানাল্লাহ, যিনি এই মহান শক্তিধর ক্ষমতাশালী রব, যিনি এভাবে মানুষকে সৃষ্টি করেছেন, মানুষের আঙ্গুলগুলোকে সৃষ্টি করেছেন, তিনি অবশ্যই পুনরুত্থান ঘটাতে সক্ষম, তিনি অবশ্যই পুনরুজ্জীবিত করবেন। যে আমাদেরকে অবশ্যই পুনরুত্থানে বিশ্বাস করতেই হবে। যারা পুনরুত্থান বিশ্বাস করবে না তারা কাফির, তারা যে সাংঘাতিক রকমের পথভ্রষ্টতার উপরে নিমজ্জিত রয়েছে। দ্বিতীয় যে বিষয়ের উপর আমাদেরকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে সেটা হলো এই আখিরাতের উপর বিশ্বাসের আরেকটি দিক হলো হিসাব নিকাশের প্রতি বিশ্বাস করা। আমরা এই দুনিয়াতে যত কাজ করছি সমস্ত ভালো কাজের জন্য আল্লাহ তাআলা অবশ্যই পুরস্কার দিবেন এবং সমস্ত অপকর্মের জন্য আল্লাহ তাআলা শাস্তি দিবেন। নেককারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন, বদকারদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন। এই বিশ্বাস এর জন্য মানুষের সমস্ত কর্মকাণ্ডের হিসাব করবেন। কোনো কিছুকে আল্লাহ তাআলা হিসাব না করে রাখবেন না, সবগুলোর হিসাব নেবেন। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম, ও জমিনবাসীরা তোমাদেরকে অবশ্যই আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদের জীবনের সমস্ত কর্মকাণ্ডের প্রতিটা মিনিটের প্রতিটা সেকেন্ডের হিসাব নেওয়া হবে। সুবহানাল্লাহ। তোমার জীবন কিভাবে কাটিয়েছ, যৌবনকাল কিভাবে কাটিয়েছ, তোমার
হায়াত কিভাবে ধ্বংস করেছো, কিভাবে টাকা কামাই করেছো, কিভাবে টাকা খরচ করেছো, কিভাবে তুমি জীবন পরিচালনা করেছো, তার সবটুকু হিসাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কিন্তু তোমাদের সকলকে একত্রিত করা হবে, আমার কাছে ফিরে আসতেই হবে এবং তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। আলাইনা হিসাবাহুম। যে এটা মনে করবেন না যে এমনি ছেড়ে দেওয়া হবে, না, এমনি ছেড়ে দেওয়া হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? ওকে যে ছেড়ে দেওয়া হবে, এমনি ছেড়ে দেওয়া হবে না। কাউকে এমনি ছেড়ে দেওয়া হবে না। প্রত্যেক মানুষের কাছ থেকে তার সমগ্র জীবনের হিসাব দেওয়া হবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো ইরশাদ করেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও মানুষ, তোমরা কি মনে করো যে তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে? না, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করো যে তোমাদেরকে আমার কাছে আসতে হবে না? না, অবশ্যই তোমাদেরকে আমার কাছে ফিরে আসতেই হবে। জন্য প্রত্যেক মানুষের সারা জীবন কি কাজ করতেছে এটা তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, তার আমলনামা লিপিবদ্ধ করা হচ্ছে, এটা সংরক্ষিত হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলে ইরশাদ করেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আমি প্রত্যেক মানুষের গ্রীবার সাথে, গলদেশের সাথে তার জীবনের সমস্ত কর্মকাণ্ড ঝুলিয়ে রেখেছি, ঝুলিয়ে দিয়েছি। অতঃপর কিয়ামতের দিন তার সামনে আমি আরেকটি আমলনামা উন্মুক্ত করে দেব। ওয়ানুখরিজুলাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেটা সে উন্মুক্তভাবে, খোলাভাবে তার সামনে সে পাবে। অতঃপর তাকে বলা হবে, ইকরা কিতাবাক। ও বান্দা, তুমি আজকে তোমার কিতাব তুমি নিজেই পাঠ করো। কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এবং তোমার হিসাব তুমি নিজেই করো, তোমার হিসাব ওই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সেদিন আমরা দুনিয়াতে কত বাহাদুরি করি, যে কত অন্যায় করি, অপরাধ করি। অপরাধীরা অপরাধ করেও ওই দুনিয়ার আদালতে গিয়ে নানান রকমের উকিল মুক্তার ধরে পার পেয়ে যায়। তারা হয়তো সাময়িক সফলতা পাচ্ছে, কিন্তু কিয়ামতের আদালতে অপরাধীরা আল্লাহর কাছে পার পাবে না, তারা মুক্তি পাতে পারবে না, কোনো সুপারিশকারীও পাবে না, কোনো সুপারিশকারী সুপারিশও তাদের উপকার দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। যে সুপারিশকারীদের কোনো সুপারিশ তাদের উপকারে আসবে না, কল্যাণে আসবে না, যারা পরকালকে বিশ্বাস করে না। এবং আমরা দুনিয়াতে জনবলের আত্মীয় স্বজনের কত দাপট দেখায়, ক্ষমতা দেখায়, যে কিয়ামতের দিন এই আত্মীয় স্বজন যারা পরকালকে অস্বীকার করে, এদের সম্পর্কে তাদের কাছে কোনো জিজ্ঞাসা করা হবে না, এদের সে আত্মীয়তার কোনো সম্পর্ক তাদের মধ্যে থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর। যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংঘটিত হবে, ফালা আনসাবা বাইনাহুম। সেদিন কোনো আত্মীয়তার বন্ধন থাকবে না। স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর কাছ থেকে পালিয়ে যাবে, পিতামাতা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান পিতামাতার কাছ থেকে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, আত্মীয় আত্মীয়ের কাছ থেকে পালিয়ে যাবে। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন। সেদিন সবাই নিজেকে নিজে নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিভাবে নিজেকে বাঁচাবে সেটার জন্য সবাই পাগল পারা হয়ে যাবে। তো যে এভাবে সেদিন আমরা দুনিয়াতে কত বাহাদুরি করি, কত বাকপটুতা, কত সাবিলতি দেখায়, কত যুক্তি তর্কের মধ্যে আমরা নিয়োজিত হই। কিয়ামতের দিন সেই মুখ বন্ধ করে দেওয়া হবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন বান্দা আমি তোমার মুখে মোহর লাগিয়ে দেব, তুমি কোথায় কখন কি কাজ করেছো তোমার এই কাজের সাক্ষী দিবে তোমার হাত পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ,
জমাতে সাক্ষী দিবে। তাই সম্মানিত হাজিরিন, আমরা কথা লেগে সময় অনেক হয়ে গেছে যে পরকাল অবশ্যই হবে, পরকালের প্রতি ঈমান রাখতে হবে। যারা পরকালকে অস্বীকার করে না তারা সাংঘাতিকভাবে পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দুনিয়ার জীবনে পরকালের সামান অর্জন করার, পরকালের বিশ্বাস পোষণ করে পরকালের প্রতি প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।